বঙ্গোপসাগরের তীরবর্তী চট্টগ্রাম শহর প্রকৃতি, পাহাড়, নদী ও সাগরের এক অপূর্ব মেলবন্ধন। এই শহরের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা ও গবেষণার বিকাশে নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্বের সর্ববৃহৎ উপসাগর বঙ্গোপসাগর, যার গর্ভে লুকানো রয়েছে প্রাকৃতিক মৎস্য, তেল, গ্যাস সহ নানা খনিজ সম্পদ। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে এই সমুদ্রের অবদান অনস্বীকার্য। এর গুরুত্ব অনুধাবন করে 1971 সালে কানাডা সরকারের কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় মেরিন বায়োলজি বিভাগ। এই বিভাগটি বাংলাদেশের সমুদ্রবিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার পথিকৃৎ হিসেবে কাজ করে যাচ্ছে। স্বনামধন্য সমুদ্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর আব্দুল লতিফ ভূঁইয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় মেরিন বায়োলজি বিভাগ। 1983 সালে বিভাগটির কলেবর বৃদ্ধি পেয়ে ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেস নামে একটি স্বতন্ত্র শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠা লগ্ন থেকে এটি আধুনিক সমুদ্র শিক্ষা ও গবেষণার মাধ্যমে বঙ্গোপসাগরের গঠন, গতি, প্রকৃতি, মৎস্য ও প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করে চলেছে। সূচনা লগ্ন থেকেই স্বনামধন্য ও প্রজ্ঞাবান গবেষক ও বিজ্ঞানীদের একনিষ্ঠ প্রচেষ্টায় এই ইনস্টিটিউট এগিয়ে চলেছে। মেরিন সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সমুদ্র বিজ্ঞান সম্পর্কিত অন্যান্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান শুরু হলেও 2011 সালে বাংলাদেশ সরকারের নির্দেশনায় এই ইনস্টিটিউট প্রথম ওশেনোগ্রাফি বিষয়ে স্নাতক ডিগ্রি চালু করে। পরবর্তী বছরে 2012 সালে ফিশারিজ বিষয়ে স্নাতক ডিগ্রিও চালু করা হয়। ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সের শুধু শিক্ষা নয়, গবেষণা ক্ষেত্রেও অগ্রগামী। এটি ইতিমধ্যে 1,500-টির অধিক মৌলিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে। গবেষণার মধ্যে রয়েছে বঙ্গোপসাগরের গতি প্রকৃতি পর্যবেক্ষণ, ইকোসিস্টেম মডেলিং, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ, স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ও অভিযোজন, মেরিকালচার প্রযুক্তির উদ্ভাবন, পরিবেশ বান্ধব চিংড়ির রোগ ব্যবস্থাপনা, মেরিন বায়োটেকনোলজির প্রয়োগ, মেরিন স্পেশাল প্ল্যানিং, সামুদ্রিক পরিবেশের অবস্থা ও দূষণ নিরূপণ এবং উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা। এই প্রতিষ্ঠানের গবেষকদের হাত ধরে সামুদ্রিক চিংড়ি, কাঁকড়া, সামুদ্রিক শৈবাল ও ঝিনুক চাষ সম্পর্কিত প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে, যা বর্তমানে দেশে প্রায় $500 মিলিয়ন রপ্তানি খাতকে সমৃদ্ধ করছে। এই প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও প্রাক্তন ছাত্রছাত্রীরা দেশের সামুদ্রিক মৎস্য খাতে অসামান্য অবদান রেখে চলেছে, যা স্বীকৃতি প্রতিফলিত হয়েছে 2016, 2021 ও 2022 সালে জাতীয় মৎস্য পুরস্কার এবং 2016 ও 2017 সালে ইউজিসি স্বর্ণপদক প্রাপ্তির মাধ্যমে। এছাড়াও পরিবেশ বিষয়ক শিক্ষা, গবেষণা ও প্রচারের ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেস চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ সম্মাননা পদক 2014-এ ভূষিত হয়। বাংলাদেশের সমুদ্রনীতি প্রণয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশ ওশেনোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠায়ও এই ইনস্টিটিউটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামুদ্রিক মৎস্য সম্পদের মজুদ নিরূপণে মৎস্য অধিদপ্তরের জরিপ জাহাজ মিন সন্ধানের কার্যক্রমে অন্যতম সহযোগী হিসেবে এই ইনস্টিটিউটের গবেষকরা অমূল্য ভূমিকা রেখেছেন। এছাড়া 2018 সালে নরওয়ের সমুদ্র জরিপ জাহাজ আরবি ফ্রিডজস টানসেনের গবেষণায় অংশগ্রহণ করে বঙ্গোপসাগরের সামুদ্রিক মৎস্য সম্পদ এবং পরিবেশ ব্যবস্থাপনায় সহযোগিতা করেছে। বর্তমানে বিশ্বব্যাংকের সহযোগিতায় পরিচালিত সামুদ্রিক মৎস্য সম্পদ সক্ষমতা বৃদ্ধির প্রকল্পে জনবল ও কারিগরি সহায়তা দিয়ে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এছাড়া এই প্রতিষ্ঠানের গবেষকরা বাংলাদেশ সরকারের 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মাধ্যমে সরকারের অনুকূলে নদী ও সমুদ্র সম্পদ ব্যবস্থাপনার কৌশলপত্র প্রণয়ন এবং সমুদ্র সম্পদ নির্ভর অর্থনৈতিক সক্ষমতা অর্জনে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ প্রকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। প্রতিবেশী ভারত ও মায়ানমারের সঙ্গে দীর্ঘদিনের সমুদ্র বিরোধ নিরসনের পর এই ইনস্টিটিউটের গবেষকগণ বাংলাদেশের নতুন সমুদ্র সীমার মানচিত্র সর্বপ্রথম প্রণয়ন করে, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসিত হয়। সমুদ্র শিক্ষা ও গবেষণায় ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেসের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 2017 সালে সরকার এই ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধির জন্য 72 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়। এই প্রকল্পের আওতায় আধুনিক ল্যাবরেটরি ও অবকাঠামো নির্মাণের কাজ সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে, যা প্রতিষ্ঠানটির পথচলাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সময়ের পরিক্রমায় শুরুর দিক থেকে বিজ্ঞান অনুষদের অংশ হিসেবে থাকা এই ইনস্টিটিউট 2018 সালে নবগঠিত মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের অন্তর্ভুক্ত হয়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বাংলাদেশ সরকারের সমুদ্র সম্পদ ভিত্তিক বিভিন্ন কার্যক্রমের নীতি প্রণয়ন ও বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে ইতিমধ্যে এই ইনস্টিটিউট ব্লু ইকোনমি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মাঠ পর্যায়ে সমুদ্র গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকায় স্থায়ী গবেষণাগার স্থাপন ও সমুদ্র গবেষণা জাহাজ সংযোজন সহ নানা উন্নয়নমূলক কাজ ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘ 50 বছর অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতায় ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেস বাংলাদেশের সমুদ্র বিজ্ঞান চর্চা ও গবেষণার অগ্রদূত হিসেবে জাতিকে পথ দেখিয়ে যাচ্ছে। সমুদ্র হবে অদম্য বাংলাদেশের উন্নয়নের চালিকা শক্তি, এই দৃঢ় লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেস, যেখানে রয়েছে সুনীল স্বপ্ন আর সাগরে সিক্ত ভালোবাসা, যা এক নতুন দিগন্ত উন্মোচন ঘটাবে।